বলছে বেটা তুমি তো সবই জানো। রাম যখন আমাকে এই বনে রেখে গেছে, আমার যখন অযোধ্যা প্রভুর কথা মনে পড়ে, আমি আমার কুশলভকে বুকে নিয়ে সকল দুঃখের অবসান ঘটাই। বলছে বেটা তুমি বলো কেমন করে আমি আমার কুশলভকে ভিক্ষা দেব? ওমা, এই জগতে কোন মা কি তার সন্তানকে ভিক্ষা দিতে চায়? কোন মা কি তার সন্তানকে ভিক্ষা দিতে পারে? ওমা, একটা সন্তান প্রসব কালে সকালে যে কত মা প্রাণ বিসর্জন দেয়, একটা সন্তান লালন পালন করবার পরে বিনিময়ে মা কত কষ্ট করে। সন্তানের মনোমন্ত্র ভেজা বিছানায় আর মা গিয়ে তার মাঝে ঘুমায়। ওমা, সন্তানকে সুস্থভাবে রাখবার জন্য মা কি করে? মা ভিজে জায়গা থেকে তার সন্তানকে রাখে শুকনো জায়গায়। ওমা, যদি হাড়িতে চাউল না থাকে, ওই সন্তান মুখে খাবার তুলে দেবার জন্য বিনিময় মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ওমা, যদি কোনো মা পরকালের পুণ্যের আশায় যদি কোনো তীর্থ স্থানে যায়, যদি সন্তানে কান্না হাসি মায়ের চোখে ভেসে ওঠে, সেই মা সেই গয়া কাছে ত্যাগ করে ছুটে আসে তার সন্তানের কাছে। এই মা আসতে বলছে পিতা তুমি বলো কেমন করে আমি আমার কুশলভকে ভিক্ষা দেব? কুশলভ আমার দুধের বালো, ওগো পিতা দণ্ডে দণ্ডে হায় রে। কদের ছেড়ে কেমন থাকিব এই বৃক্ষ লায় রে। তখন বাল্মীকি বলছে বলছে অমা মাগো তুই কাঁদিস, বলছে অমা তুই কাঁদিস না। অমা, আমি তো তোর কুশলভকে একেবারে নিয়ে যেতে আসিনি। অমা, আমি তোর কুশলভকে ছাত্রের জন্য ভিক্ষা চাইতে এসেছি। ওরা সারাদিন আমার তপবন রক্ষা করবে, আবার সন্ধ্যাবেলা তোর কোলে তোর কোলে ফিরে আসবে। অমা, কুশলভ বদলে খেলা করছে। এবার কুশলভ দেখতে পায় মা কান্না করছে, তাই কুশলভ এসে মায়ের গলাতে এসে জড়িয়ে ধরে বলেছে, বলছে অমা মাগো তুমি কেঁদো না। বলছে অমা তুমি কেঁদো না। অমা, আমরা তো তোমাকে রেখে কোথাও চলে যেতে পারি না। বলছে অমা আমরা তো তোমাকে রেখে কোথাও চলে যেতে পারি না, তবে একটা কথা অমা, দাদু ভাই তো আমাদের এই বনে আশ্রয় দিয়েছে, আমাদের দুটি ভাইকে একটিবার অনুমতি দাও, আমরা দাদু ভাইয়ের সঙ্গে যাই। আমরা তো সারাদিন তপবন রক্ষা করব, আবার সন্ধ্যাবেলা তোমার কাছে ফিরে আসবো। ওমা একটিবার অনুমতি দাও না। ওমা, আজ কুশলভ যখন এমনি ভাবে মায়ের কাছে কাকুতি মিনতি করছে, এই জগতে মা কিন্তু সব সইতে পারে, শুধু পারে না তার সন্তানের চোখের জল। এই জগতে মা কিন্তু সব সইতে পারে, শুধু পারে না তার সন্তানের চোখের জল সইতে। মা কি করেছে? মা বলছে পিতা তাহলে কি সত্য সত্য আমার কুশলভকে ভিক্ষা দিতে হবে? বলছে পিতা তাহলে কি সত্য সত্য আমার কুশলভকে ভিক্ষা দিতে হবে? বলছে পিতা আমি আমার কুশলভকে ভিক্ষা দিতে পারি, বিনিময়ে কি করতে হবে জানো?
বলছে বেটা আমি তো আমার কুশলভকে কোনোদিন কোনো রাজ খাবার খেতে দিতে পারিনি। বলছে বেটা কুশলভ ওমা কুশলভ তো রাজার পুত্র তাই না, তাই বনে বসে মা সেটা কি করেছে কুশলভ যখন ক্ষুধা পেয়েছে তখন ওই বন থেকে ফল এনে কুশলভকে খেতে দিয়েছে। যখন কুশলভে জল পিপাসা পেয়েছে ওই নদী থেকে জল এনে কুশলভকে খেতে দিয়েছে। তাই আজ বাল্মীকির কাছে কেঁদে কেঁদে বলছে পিতা আমি তোমার কুশলভকে কোনো রাজ খাবার খেতে দিতে পারিনি। আমার কুশলভ যখন আমার কাছে ক্ষুধার জ্বালায় মা মা বলে ছুটে আসে তখন আমি কি করি জানো পিতা, ওই বন থেকে ফল এনে আমি আমার কুশলভের মুখে তুলে দেই। আমার কুশলভ যখন আমার কাছে জলে পিপাসায় কাতর হয়ে মা মা বলে ছুটে আসে ওই নদী থেকে জল এনে আমি আমার কুশলভের মুখে তুলে দেই। তা বলছে বেটা আমি আমার কুশলভকে ভিক্ষা দিতে পারি, বিনিময়ে কি করতে হবে জানো? বোধায় কাতো বলে পিতা হোগো পিতা দিও মহান ফল রে ওগো ওগো মুনি জল পিপাসায় কাতর হলে দিও নদী জল রে ওগো ওগো মুনি উপরেতে রৌদ্রের কিরণ হোগো পিতা নিচে তপ্ত বালি রে ওগো ওগো মুনি তাহার মধ্যে কেমন চলিবে আমার ননির তোরি ওগো ওগো মুনি বট বৃক্ষে ডাল ভাঙিয়ে ওগো পিতা ধরো তো ভাই শিরে রে ওগো ওগো মুনি ছায়া পেলে কুশলভ চলবে ধীরে ধীরে ওগো মুনি তখন বাল্মীকি বলছে অমা মা গো তুই কাঁদিস, বলছে অমা তুই কাঁদিস না অমা, আমি তোর কুশলভকে একেবারে নিয়ে যেতে আসিনি। বলছে অমা আমি তোর কুশলভকে একেবারে নিয়ে যেতে আসিনি, আমি তোর কুশলভকে 7 দিনের জন্য ভিক্ষা চাইতে এসেছি। ওরা সারাদিন আমার তপবন রক্ষা করবে, আবার সন্ধ্যাবেলা তোর কোলে ধন তোর কোলে ফিরে আসবে। অমা
আর আমি থাকতে তোর কুশলাভকে কোনো দুঃখ কষ্ট পেতে দেব না। তো শীঘ্র করে তোর কুশলাভকে আমার হাতে ভিক্ষা দে। তখন মা আসতে বলেছে, পিতা তবে এই নিন আমার বুকে ধনাঞ্চলের নিধি। বলছে, পিতা তবে এই নিন আমার বুকে ধনাঞ্চলের নিধি। তবে পিতা একটা কথা, আমার কুশলাভকে আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দেবে। বলছে, পিতা আমার কুশলাভকে আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দেবে কেন জানো? বলছে, পিতা এই জগতে সন্তান হারা ব্যথা মা বিনে জগতে কেউ বোঝে না। এই জগতে সন্তান হারা ব্যথা মা বিনে জগতে কেউ বোঝে না। বলছে, পিতা এই জগতে যে মা তার সন্তানকে হারিয়েছে সেই মা বিনে যে সন্তান হারা ব্যথা কেউ বোঝে না। তাই বলছে, পিতা আমার কুশলাভকে আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দেবে। বাল্মীকি মুনি বলছে, অমা আমি তো বলেছি আমি থাকতে তোর কুশলাভকে কোনো দুঃখ কষ্ট পেতে দেব না। আর তোর কুশলাভকে আমি তোর কাছে শীঘ্র করে ফিরিয়ে দিয়ে যাব। তাই আজ বাল্মীকি মুনির কাছে মা তার কুশলাভকে ভিক্ষা দিয়েছে। হরি বল, হরি বল। জয় সীতারাম। আজ মা সীতা বাল্মীকি মুনির হাতে কুশলাভকে ভিক্ষা দিয়েছে। বাল্মীকি মুনি কুশলাভকে ডেকে বলেছে, কুশলাভ তাহলে এবার চল আমরা ধীরে ধীরে তপোবনে যাত্রা করি। হ্যাঁ তাই চলো। তথা হতে তিনজন করিল গমন তপোবনে গিয়ে দিল দর্শন। জয় সীতারাম। আজ বাল্মীকি মুনি কুশলাভকে নিয়ে তপোবনে উপনীত হয়েছে। তাই বাল্মীকি মুনি কুশলাভকে ডেকে বলেছে, কুশলাভ হ্যাঁ দাদু, এই বন তোমাদের রক্ষা করতে হবে। হ্যাঁ আপনার আশীর্বাদ থাকলে আপনার এই তপোবন আমরা দুই ভাই রক্ষা করতে পারবো। তবে কুশলাভ একটা কথা, আমি তো বনি মানুষ না, হ্যাঁ আমার যদি কখনো জল পিপাসা পাই আমি তো তোমাদের হাতে জল খেতে পারবো না। সে কি দাদু, আমাদের হাতে জল খেতে পারবেন না? আমরা তো অধিকাংশ সময় আপনাকে জল এনে দেব, আমাদের হাতে জল খেতে পারবেন না কেন পারবো না জানো? তোমাদের তো দীক্ষা শিক্ষা হয় নাই না। ও দীক্ষা শিক্ষা কাকে বলে তাই তো আমরা জানি না। কুশলাভ দীক্ষা নিলে দেহ মন পবিত্র হয়, সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। স্কন্দ পুরাণে আছে, অদীক্ষিত থাকিয়া যার হইবে মরণ, ওই পিসার জনিতে তার হইবে জনম। দাদু তাহলে আমরা এখনই দীক্ষা নেব, মাকে গিয়ে পরে বলবো। ভাই লাভ, আমরা তো এই জঙ্গল মাঝে আর কাউকে চিনি না, আপনি আমাদের দীক্ষা দিন। কুশলাভ তাহলে তোমরা দুটি ভাই ওই সরোবর থেকে স্নান করে এসো। ভাই লাভ, চলো আমরা এই সরোবর থেকে স্নান করে আসি।
ভাই লব কেমন হলো? এই সরোবরে তো আমরা অনেক সরোবরে স্নান করি, কিন্তু এই সরোবরের জল কেমন ভিজে ভিজে মনে হলো। বাবা হ্যাঁ, ও ওই গরম আসে গেছে তো এই জন্য জল ভিজে গেছে। তাই হবে। জয় সীতারাম। ওমা কুশলাভ কি বলছি? সরোবরে স্নান করতে গিয়ে দেখতে পায় সরোবরের জল নাকি ভিজে গেছে। ওমা জল কি ভিজে যায়? মনে হলো। আচ্ছা কুশলাভ একটা কথা, কি কথা? তোমরা তখন সরোবরে স্নান করতে নেমেছিলে, তোমরা কি তোমাদের মায়ের নাম স্মরণ করেছো? হ্যাঁ, ওই সময় মনে ছিল না। হ্যাঁ, ওই সময় মনেই ছিল না। বাবা বাবা কুশলাভ, যার জন্য এই জগতে এলে আজ তাকে ভুলে গেলে। কুশলাভ, সদা সর্বক্ষণ মায়ের নাম স্মরণ করবে, তোমাদের সকল বিপদ কেটে যাবে। হ্যাঁ, মনে থাকবে, এখন থেকে মনে থাকবে। জয় সীতারাম। তাজ বাল্মীকি মুনি মনে মনে চিন্তা করছে যে জগৎ গুরু তার পুত্রদের কর্ণে আমি কি মন্ত্র দান করব। এই বলে বাল্মীকি মুনি ধ্যানস্থ হলেন আর বলেছে, হে দয়াল প্রভুরা, আজ আমি তোমার পুত্রদের কর্ণে কি মন্ত্র করিব দান, সেই মন্ত্রটি আমার এই আসনে বসে কৃপা করো ও প্রভুরা। জয় জয় প্রভুরা প্রভুরা। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। আজ বাল্মীকি মুনি কুশলাভকে দীক্ষা মন্ত্র দান করেছে। বাল্মীকি মুনি কুশলাভকে ডেকে বলেছে, কুশলাভ, আমি তো তোমাদের দুভাইকে দীক্ষা মন্ত্র দান করলাম, এবার পরিচয় তোমাদের কি হলো? এখন তো ভাই লব, এখন আর দাদু বলা যাবে না, এখন গুরুদেব। গুরুদেব প্রণাম হয়, ভাই লব প্রণাম করো। বাল্মীকি মুনি বলছে, কুশলাভ, সেটা প্রণাম হবে না, আজ আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। এই ভাই লব, গুরুদেব কি বলে? মায়ের কাছে থাকতে বললে একটা উপায় হতো, এখন এত কিছু বলে গিয়ে এই জঙ্গল মাঝে এখন আমরা গুরু দক্ষিণা কোথায় পাবো? যা কয়েকটা এনেছি আমাদের গাড়ি ভাড়া দিতে দিতে শেষ হয়ে বাবা কুশলাভ, গুরু দক্ষিণা তোমাদেরকে দিতেই হবে, কারণ তোমরা যদি গুরু করে গুরু দক্ষিণা না দাও তাহলে জগৎ কেউ গুরু মান্য করবে না। তবে একটা উপায় আছে কুশলাভ। কি উপায়? এই বনে কত মুনি পত্নী মুনি কন্যা আছে, তাদের কাছে গিয়ে বলো, আমরা দুই ভাই গুরু করে গুরু দক্ষিণা দিতে পারছি না, আপনারা কৃপা করে আমাদের দু ভাইকে কিঞ্চিৎ ভিক্ষা দিন। ভাই লব, চলো আমরা জঙ্গল মাঝে গিয়ে মুনি ঋষিদের কাছ থেকে, মুনি পত্নীদের কাছ থেকে ভিক্ষা করে এনে দিলেও আজ আমাদের গুরু দক্ষিণা দিতেই হবে। ভিক্ষা দাও বনবাসী, আমরা দু ভাই লবার খুশি। ভিক্ষা দাও বনবাসী, আমরা দু ভাই লবার খুশি। ভিক্ষা দাও মাসি পিসি, গুরু দক্ষিণা দিব আজি। ভিক্ষা দাও মাসি পিসি, গুরু দক্ষিণা দিব আজি।
বাবা দু একটা ভক্তিমূলক গান হবে, সবাই লবকুশিকে কিছু ভিক্ষা দিবেন বাবা। এই ভিক্ষার পয়সাটা ভবপারের কড়ি হয়ে থাকবে। জয় সীতারাম, জয় সীতারাম। একটা গানের অনুরোধ আছে, আমি গানটা চা আসতে আসতে শোনাবো, আপনারাও একটু চা নেবেন। গৃহকর্তা এবার একটু চায়ের ব্যবস্থা করছেন। হ্যাঁ, এখন তো একটু বিরতি, সেই বিরতির ভিতরে চা আসতে আসতে আমি একটা গান শোনাবো। হরিবল, হরিবল। এই বাড়িতে এই মায়ের আত্মার শান্তি কামনায় যে রামায়ণ গান বাবা ভক্ত অনেক বড় করেছেন। কেন জানেন? ভগবান নিজেই বলেছেন যে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের চরণধুলি আরো বড়। তাহলে ভগবান কি বললেন? আমার কাছে কিছু আছে নাকি? আমি তো সবই ভক্তদের দিয়ে দিয়েছি। ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা হয়। যাই হোক, এখানে পোষা পাখির গানটার অনুরোধ আছে। তারপরে আমার পছন্দ মতো একটা গানও আমি শোনাবো। আমার একটা বাবা আছে, উনিও দু একটা শোনাবে। হ্যাঁ, আসতে 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 আসতে। পোষা পাখি আমার উড়ে যাবে রে, সাজনি একদিন ভাবি না মনে। পোষা পাখি আমার উড়ে যাবে রে, একদিন ভাবি মনে। বিজয় বাবুর অনেকদিন আগেরকার গান, প্রায় 55-56 বছর হয়ে গেছে। বিজয় বাবু গান রচনা করেছিলেন বাংলাদেশে। এখানে বাংলাদেশের পুরনো মানুষ যারা আছেন তারা অনেকটা খবর রাখেন। তবে বাবা, এই যে পোষা পাখির গানটা এত চাহিদা কেন? শুধু যে বিজয় বাবুর স্ত্রী মারা গেছিলেন বা ওনার পোষা পাখি উড়ে গেছিলেন তা নয়, প্রত্যেক মানুষের কিছু না কিছু পাখি উড়ে গেছে, যাবে। এই জন্য মানুষের মনের এই ব্যথাটুকু। থাকতো পাখি আমার সোনালি সোনালি খাঁচায়, কত কি বসে রূপালি আড়ায়। থাকতো পাখি আমার সোনালি সোনালি খাঁচায়, কত কি বলি বসে রূপালি
পাড়ায় হরিণেরও বাটি ভরে খাবার দিতাম থরে পাখি আমার খেত পাখি আমার ভাবি মোহনে পোষা পাখি আমার উড়ে যাবে রে ভাবি না মনে জংলা পাখি আমার করলো সর্বনাশ এখন শুধু তাস কোথায় করবো তালা সেই জংলা পাখি আমার করলো সর্বনাশ এখন শুধু তাস কোথায় করবো আজ বনের পাখি বনে গেল আমার বুকে দিয়ে দারুণ শেরো ওরে নিষ্ঠুর পাখি আমার গেল নিষ্ঠুর পাখি আমার গেল ভাবি না মনে পোষা পাখি আমার উড়ে যাবে একদিন ভাবি আগে যদি জানতাম পাখির মন তার মন সেই মন আমায় মরিলে তারে দিলাম না রে মন আগে যদি জানতাম পাখির অসীম গণের পাখি
পাখির মায়া পড়ে কত ওরে সদাই জল ভরা দুই পেয়ে দোষ আগে যদি পাখির মায়ায় পড়ে কত পেল সদাই জল ভরা দুই চোখ কে মন্দ পাগল বিজয় কাঁদিয়ায় বসে বিজয় পাগল বিজয় কাঁদিয়ায় বসে বিজয় একদিন ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে রে ভাবি মনে একদিন ভাবি মনে একদিন ভাবি মনে